পরীক্ষা শেষ সেই কবে, এখন আবার শুনি ভাইবা পরীক্ষা পড়ছে পরীক্ষার 2 মাস পরে। কেমন না লাগে বলেন তো? তো মন মেজাজ তো একদমই ভালো না। আমার তো ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, বাসায় রেখে আসতে হয়, তো সেই মহা ঝামেলা। তো চলে আসলাম কলেজে, আর কি করব। আর এখানে দেখেন আমার সুন্দরী বান্ধবী, সে তো নতুন ইউটিউবার এবং নতুন চ্যানেল খুলছে, তো খালি ফটো ফটো আর যে ভিডিও নিয়েই ব্যস্ত। তার সাথে আমাকেও আবার তুললো, আর আমি তো পুরনো মানুষ, তো আগে থেকেই এক্সপার্ট আছি, তো নতুন করে আর তেমন একটা লাগে না। তো এই যে ক্লাসে সবাই আসলাম, তো আজকে ক্লাস আর কালকে নাকি আবার পরীক্ষা, ভাইবা পরীক্ষা। তো ভাইবা পরীক্ষার আগের দিন আবার একটা ক্লাস নিল স্যারে, তো সেই ক্লাসেই আজকে অ্যাটেন্ড হইলাম। তো এমনিতেই আজকে অনেক শীত পড়ছে, কি কমু, তো শীতের ঠেলায় তো বাঁচি না। আর এই যে কলেজে আসলাম, তো কলেজে আসলে আবার কিছু না খাইলে হয়। তো কলেজে আসলে তো মামাদের ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি এগুলো তো খেতেই মন চায়। আর এই যে আগে এটা ছিল না, এখন নাকি বিএম কলেজে চুই ঝালের ঝালমুড়িও নাকি বিক্রি হয়। তো এটা এবার এসেই দেখলাম, আগে যতবার আসছি চুই ঝালটা আমি দেখি নেই। আর বলতে গেলে আমি তো 1 বছরও কলেজের মুখও দেখি নেই। সেই রমজানে আমি ইনকোর্স পরীক্ষা দিয়ে যে গেছি, আর তো কলেজের মুখই দেখিনি। তো চুই ঝাল অনেক শুনেছি, চুই ঝাল ফেসবুকে দেখি, তো খাইনি কখনো। তো চুই ঝালের মুড়িটা তো খাই, দেখি কেমন ঝাল। তো বেশ অনেকটা মজাই লাগছিল। তো চুই চুই ঝালটা যে আসলে কি, মানে এটাই মানে আমি স্বাদটা নিতে পারি নাই। সাধারণ ঝালমুড়ির মতোই এই চুই ঝালমুড়িটাই লাগছিল আমার কাছে, তো খেয়ে নিলাম আর কি। তো তারপর আবার ক্লাসে গেলাম, তো ক্লাসে যে ক্লাসটা করার ছিল ক্লাস করে তো আবার চলে গেলাম বাড়িতে। তো পরের দিন আবার আসলাম, তো আজকে নাকি ভাইবা পরীক্ষা। তো ভাইবা পরীক্ষা শুনে তো মাথা মানে কি বলবো, টেনশন ঢুকে গেছে যে কি দেব পরীক্ষা, কিছুই তো পারি না। আর আগের দিন ক্লাসে জানিয়েছিল, স্যারে বলছিল বই দেখে আসতে, অথচ বই তো আমার কাছেই নেই, তো কী দেখে আসবো। তো এই যে প্রকৃতির সাথে আবার একটু মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, তার সাথেও একটু মানে মনটাকে ফ্রেশ করে নিচ্ছি। কি আর করবো, যাতে মানে ভাইবা পরীক্ষা তো ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি, যা জিজ্ঞেস করে কোনো রকম অ্যান্সার দিয়ে আসতে পারলেই হলো। তো পরীক্ষা আসতে বলছি 9টার মধ্যে, আসলাম কিন্তু সেই 11টা বেজে গেছে, এখনও পরীক্ষার নাম নেওয়াই নাই। তো ক্ষুধা পাইছি, কি করব, তাই চললাম সবাই বেলপুরি খাইতে। তো বেলপুরি খাইয়ে আসলাম, আসার পর সবাই লাইনে দাঁড়ালাম। আর এই যে আমার সুন্দরী বান্ধবী, সে তো আছে তার ভিডিও নিয়ে। আর এই যে সবাই এখন আমরা অপেক্ষা করতেছি সিরিয়ালে, যে কার আগে, তো আমার আগে তারপর আমার সুন্দরী বান্ধবী। তো ভাইবা পরীক্ষা দিয়ে আসলাম, বেশ ভালোই লাগলো। তারপরে কারণ পরীক্ষাটা অনেক চমৎকার হয়েছিল, যতটা ভয় পাইছি তার থেকেও অনেক বেশি ভালো হয়েছিল। স্যাররাও বলছে যে না, অনেক সুন্দর বলছে, ভালোই বলছে। তো তারপর বাড়ি চলে গেলাম।